আমরা সাধারণত ঢ্যাঁড়সের ভাজি, ঢ্যাঁড়স ডাল দিয়ে রান্না করা অথবা ঢ্যাঁড়সের চচ্চড়ি খেয়েছি, কিন্তু কখনো কি পাঙ্গাস মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করে দেখেছেন? এটা কিন্তু অনেক মজাদার একটি খাবার। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর সাথে পাঙ্গাসের পিসগুলোও কিন্তু অনেক ছোট করে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। তারপর একটু সামান্য হলুদ মরিচ গুঁড়া দিয়ে পাঙ্গাসটাকে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের মতো। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম। এটি গরম হয়ে গেলে এতে হালকা একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে আমি পাঙ্গাস মাছের টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেব। পাঙ্গাস মাছের টুকরোগুলো অনেক ছোট করে কেটে নিতে হবে। আপনি চাইলে বড় করেও কেটে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাছগুলো তো এমনিতেও ভেঙে যাবে, তাই আগে থেকেই ছোট করে টুকরো করে নিলে ভালো হয়। এই তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এতে আমি 3টি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে মাছের সাথে মিশিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এতে আমি স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম, আর এখানে সামান্য একটু আদা রসুন বাটা দেব, খুবই সামান্য, একটা চামচের 4 ভাগের 1 ভাগ হবে এরকম। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে তেলের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। আমি এখানে কোনো এক্সট্রা মশলা অ্যাড করছি না, মাছের সাথে যেই মশলাটা অ্যাড করেছিলাম সেটাই রয়েছে। তারপর এতে আমি ঝালের জন্য বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এই রেসিপিটা যত ঝাল হবে তত মজা হবে, তাই কাঁচামরিচটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই মাছটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। যেহেতু এখানে সামান্য একটু মশলা আর আদা রসুন বাটা রয়েছে, তাই এটাকে কষাতে হবে। মাছের পানি শুকিয়ে গেলে এতে আমি ঢ্যাঁড়সটা দিয়ে নেব। পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে, কারণ ঢ্যাঁড়স পানিতে রান্না করলে একটু বিজলটা কাটতে বেশি সময় লাগে, তাই পানিটা শুকিয়ে যখন তেল উঠে যাবে তখনই ঢ্যাঁড়সটা দিতে হবে। ঢ্যাঁড়সটা এখন নেড়েচেড়ে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে, ঢ্যাঁড়সের বিজলটা দূর হওয়া পর্যন্ত। সেই পর্যন্ত দেখতেই থাকুন, আমি এটাকে নাড়তে ভাজিটা করে নেই। এই তো প্রায় বিজলটা কিন্তু কেটে যাচ্ছে। তারপরে এটাকে আমি আরও একটু সময় নিয়ে একদম ভাজা ভাজা করে নেব। ঢ্যাঁড়সটা আর সবুজ কালার থাকবে না, এটা একদম লাল লাল হয়ে যাবে। সেই মুহূর্ত পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। যারা এরকম ঢ্যাঁড়স ভাজি মাছ দিয়ে কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনি যদি পাঙ্গাস মাছটা এভাবে ঢ্যাঁড়স দিয়ে ভুনা করেন, কেউ ধরতেই পারবে না এটা যে পাঙ্গাস মাছ দিয়ে ভুনা করা হয়েছে। এক্ষেত্রে মাছটা অনেক বেশি মজাদার হয়ে যায় এবং পাঙ্গাস মাছের কোনো ফ্লেভারই এই ভাজিতে থাকে না। এই তো আমার রেসিপিটি রেডি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েই এই ঢেঁড়স ভাজিটি করতে পারেন, যেমন বাইক মাছ দিয়েও করতে পারেন, শিং মাছ দিয়েও করতে পারেন, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে করলে আমার মনে হয় এটা বেশি মজাদার হয়। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।